মধ্যে চন্দ্রকোনা ছবিটা আপনাদের দেখাই। টানা বৃষ্টি সেখানে, এবং সেই বৃষ্টিতেই রীতিমতন বাঁশের সাঁকো চন্দ্রকোনায় ভাসছে। সেই ডুবান্ত সাঁকো দিয়েই ঝুঁকির পারাপার করছেন মানুষজন। টানা বৃষ্টিতে নদীর জল ক্রমশ বাড়ছে, আর এই অবস্থা সেই বাঁশের সাঁকোর দেখুন, বাঁশের সাঁকো প্রায় ডুবে গিয়েছে এবং তার মধ্যেই এইভাবেই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। চন্দ্রকোনার এই ছবি, টানা বৃষ্টিতে এই অবস্থা চন্দ্রকোনার। চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রতিনিধি। চম্পক, ছবি আমরা দেখতে পাচ্ছি এই বাঁশের সাঁকো কার্যত ডুবে গিয়েছে, তবে তার মধ্যে দিয়ে ঝুঁকির পারাপার, কি অবস্থা? একদমই অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার চলছে এবং গত কয়েকদিনে যে টানা বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু শিলাবতী নদীর যে জল, সেই জল বেড়েছে এবং এই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যে ভগবন্তপুর 1 নম্বর পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় এখানে ছিল একটি বাঁশের সাঁকো এবং এখানে একাধিক গ্রামের বাসিন্দারা তারা কিন্তু যাতায়াত করতো এই বাঁশের সাঁকোর উপর দিয়ে এবং সেক্ষেত্রে এই বাঁশের সাঁকো একমাত্র ভরসা। তার কারণ এই বাঁশের সাঁকো দিয়ে না গেলে দীর্ঘ প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুর পথে গ্রামবাসীদেরকে যেতে হতো। এইসব এলাকায় যাদের ঘোষকিরা, কোল্লা, কুর্সি, সিরসা, ধর্মপদা একাধিক গ্রামের মানুষ এই একমাত্র এই বাঁশের সাঁকোর ভরসা ছিল। কিন্তু গতকাল বিকেলের পর থেকে ক্রমশ কিন্তু জল বাড়তে থাকে এবং যে বাঁশের সাঁকো ছিল সেটা কিন্তু ক্রমশ জলের তলায় চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে মানুষকে দেখা যাচ্ছে যে মানুষ ওই বাঁশের সাঁকো যেটা জলের তলায় ইতিমধ্যেই ডুবে গিয়েছে তার উপর দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে এবং এলাকাবাসীর দাবি যে দীর্ঘদিন ধরে তারা দাবি করে এসেছিল ওই এলাকায় একটি যাতে সেতু ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা গত যে রাজ্য সরকার বা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং তারা চাইছেন নতুন যে সরকার এসছে তারা কিন্তু বিষয়টা দেখেও, তার কারণ এখানে গ্রামবাসীরা নিজেরাই এই বাঁশের সাঁকো তারা কিন্তু তৈরি করেছিল এবং এই বাঁশের সাঁকো প্রতি বছরই ডুবে যায়, তার ফলে গ্রামবাসীদের সেখানে নৌকা করে। এটা নতুন ঘটনা নয়, সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি যে প্রত্যেকবার বর্ষার সময় বাঁশের যে পোলগুলো নদীর উপরে করা হয় সেই নদীর পোলগুলো বাঁশের শাখাগুলো ভেঙে গিয়ে পোলগুলো ভেঙে চলে যায়। আবার বর্ষা কেটে যাওয়ার পর গ্রামবাসীরা উদ্যোগ নেয়, কারণ এতদিন সরকারও কোনো সাহায্য করেনি, তো গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে আবার বাঁশের পোল বানিয়ে যাতায়াত করে। তো আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজ তৈরি করবে। ওতেই জাহাজ করে যাচ্ছি, জুতো খুলতে হবে, সাইকেলটা জাহাজ করে ধরে নিয়ে যাবো, পাটা মাঝখানে খুলে পালিয়ে গেছে নাকি, বাঁশ বাতা খুলে পালিয়ে গেছে নাকি, পা গলেও যেতে পারে। এই দুর্গমতে যাতায়াত তো করতেই হচ্ছে, ওইভাবেই বেঁচে আছি। আমাদের এদিকে খুরসি, কোল্লা, ধরমপাতা, সিরসা, ঘোষকিরা, চৈতন্যপুর সবাই প্রায় সব ভগবন্ধু যাতায়াত করে, ভগবন্ধু যাতায়াত করে। তাহলে এতগুলো মানুষের সুবিধার জন্য যদি কেউ না ব্যবস্থা করে, আমাদের দুর্ভাগ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।